নমস্কার দর্শক বন্ধুরা, দ্য আর্ট অফ দিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব রাস্তার ধারে দোকানের মতো মশলা ম্যাগির একটা রেসিপি। আপনারা সকলেই প্রায় ম্যাগি বানাতে জানেন, এটা খুবই সহজ একটা রেসিপি। আমি একটু অন্যরকমভাবে আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি, যার স্বাদ হবে একদম রাস্তার দোকানের মতো। চলুন তাহলে শুরু করে নিই আজকের রেসিপি মশলা ম্যাগি। একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করে ডিমটাকে 2 মিনিট সময় ধরে ফেটিয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন তেল। তেলটাকে খুন্তি দিয়ে চারিদিকে একটু স্প্রেড করে নিলাম। এবারে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে ডিমের একটা স্ক্র্যাম্বল বানিয়ে নিচ্ছি। ডিমের ঝুড়ি বা ডিমের স্ক্র্যাম্বল তৈরি হয়ে যাওয়ার পর এটাকে একটা জায়গায় তুলে সরিয়ে রাখলাম। ফ্রাইং প্যানে 30 ml রিফাইন তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম 6 কোয়া রসুন কুচি। রসুন খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটা 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখেছি। 2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও মিহি করে কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ খুব লালচে করে ভাজছি না, একটু হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে যখন কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। টমেটো কুচি এখন এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে 2-1 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই এ সময়ই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যেহেতু ম্যাগি রান্না করার সময় আমরা টেস্ট মেকার ব্যবহার করি আর টেস্ট মেকারের মধ্যেও নুন থাকে, তাই সেই অনুযায়ী কিন্তু এখানে নুনটা পরিমাণ মতো দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন যে টমেটো একদম সফট হয়ে গেছে। এখানে দেখুন খুন্তি দিয়ে টমেটোটাকে প্রেস করলে একদম গলে যাচ্ছে, তার মানে টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দেব মশলার গুঁড়ো। 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 2 মিনিট একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এইভাবে মশলা দিয়ে ম্যাগি রান্না করে দেখবেন যে ম্যাগির স্বাদ কিন্তু অসাধারণ হয়। রাস্তার ধারে যে ম্যাগি বিক্রি হয় তার টেস্ট কিন্তু একদম এই রকমই হয়। এখন দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে আর কালারেরও কতটা পরিবর্তন হয়েছে। এই পর্যায়ে এখানে আমি 3টে ম্যাগি দিয়ে দিচ্ছি। ম্যাগিগুলোকে এভাবে ভেঙে টুকরো টুকরো করে প্যানের মধ্যে দিয়ে দিলাম। তিন প্যাকেট ম্যাগির জন্য 400 ml জল এখানে দিয়ে দিচ্ছি।
ভালো করে ম্যাগি নুডলসগুলোকে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টেস্ট মেকার। এখানে 3টে ম্যাগির জন্য 3 প্যাকেট টেস্ট মেকার একটা বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম। টেস্ট মেকার এই ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করে নিচ্ছি। ম্যাগি নুডলস রান্না করবার সময় এই জলের মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জলের পরিমাপটা একদম ঠিকঠাক করে দেবেন, তাহলে পরে ম্যাগির টেক্সচারটা খুব সুন্দর হবে এবং খেতেও অসাধারণ লাগবে। 5 মিনিট পরে ঢাকা সরিয়ে নিলাম। দেখুন ওপর থেকে ম্যাগিটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে ম্যাগিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে ডিমের ঝুড়িটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি ম্যাগির সাথে। আমাদের স্ট্রিট স্টাইল ম্যাগি একেবারে তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ম্যাগিটাকে নামিয়ে নিচ্ছি পরিবেশন করবার জন্যে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।